যে কোরআনটি নবীজির উপরে নাজিল হয়েছে ওই কোরআন থেকে আজকে আলোচনা হবে। যেই কোরআন মক্কার জমিনে নবীজি বলেছেন ওই কোরআন আজকে সুবুল্লার মাটি টাঙ্গাইলের জমিনে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বাড়া করে। আছে না নাই? বিশেষ করে যারা ব্যবসায়িক তাদের উদ্দেশ্যে বলছি, যেনারা ব্যবসা করেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। মুতাফফিফিন শব্দের অর্থ হলো প্রতারণা করা, ধোঁকাবাজি করা, ঠকানো, মানুষের সঙ্গে জালিয়াতি করা। এর সংখ্যা দুনিয়াতে কম না বেশি? একটু আওয়াজ দেন, কম না বেশি? ধোঁকাবাজি, জালিয়াতি, প্রতারণা দিয়া জমিনটা ভরে গেছে, জোরে কোন ঠিক কিনা? সব জায়গায় ধোঁকারণা। ব্যবসায়িক যদি ব্যবসা করে ওই জায়গায় প্রতারণা, ধোঁকা আছে। বর্তমান সময়ে সবচাইতে এনার্জি ফুল একটা ফল, তার নাম হলো কলা। জোরে কোন কি নাম? সরাসরি গাছ থেকে পেড়ে ওইটা পাকায় কি আর খাওয়ার বুদ্ধি আছে? এমন অবস্থা, ব্যবসায়ীরা আজকে কলাটা কেটে নিয়ে যায়, কালকেই বাজারে পাকা কলা বিক্রি করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আজকে নিয়ে যায় কাঁচা, কালকেই বাজারে ওইটা পাকা, এক রাত্রে পেকে গেছে। এই কলা এত বিষাক্ত, মেডিসিন দিয়ে পাকানো হয়, আমরা খাচ্ছি এনার্জির জন্য, হয়ে যাচ্ছে এনার্জি লস। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় ধোঁকা। কিয়ামতের দিন আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ধোঁকাবাজি করবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। জোরে কান নাউজুবিল্লাহ। এজন্য যিনারা আছেন ভাইজানেরা, ব্যবসা করেন, আজকের আয়াতগুলি আপনার জন্যই, শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা বিযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, এরা হলো সেই মানুষ যারা মানুষের থেকে কোনো কিছু নেয়, যখন নেয় তখন ওজনে বেশি নেয়, আবার যখন দেয় তখন ওজনে কম দিয়া দেয়। আছে না? যখন দেখবেন আপনি কোনো কিছু বিক্রয় করতে যান, নির্দিষ্ট ওজনের পরেও আবার ওইটার ঢলন দিতে হয়। আছে না নাই? আপনার এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় আছে। আপনি 40 কেজি মেপে নিয়ে যাবেন, 1 মণ নাকি, ওইটার আবার ঢলন নেয়। আবার তার থেকেই যদি আপনি কেনেন, ওই জায়গায় দেখবেন আবার কম হয়ে গেছে। মাশাআল্লাহর কাছে যদি আপনি মাছ কিনতে যান, এমন দেওয়া দিবে 1 কেজি মাছ চাইলে 1.25 কেজি আসে। দাড়ি যেন একেবারে ঢলে পড়ে গেছে। বাড়ি আসার পরে যখন আপনি ওজন করবেন দেখবেন 200 গ্রাম নাই। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এরা এত চালাক, যখন মানুষকে দেয় তখন ওজনে কম দিয়ে দেয়। এটা একটা ভয়ঙ্কর অপরাধ, ভয়াবহ অপরাধ, সাধারণ অপরাধ নয়। এই অপরাধের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, বান্দা স্মরণ করো হযরতে শুআয়ব আলাইহিস সালামের কথা। যেই সময় মাদিয়ান জাতি নামে একটা সম্প্রদায় ছিল, মাদিয়ান শহর নামে একটা শহর ছিল, সেই জায়গার মানুষগুলির কয়েকটা দোষ ছিল। তার মধ্যে একটা অপরাধ হলো, তারা ওজনে যখন ওজন করে নিত, বেশি করে নিত, আর মানুষকে যখন দিত ওজনে কম দিয়া দিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে বুঝাবার জন্য আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। উনি আসলেন জাতির সম্মুখে, ডেকে বললেন, আমার জাতির লোকেরা, খবরদার, তোমরা যা অপরাধ করছো এইগুলি করা যাবে না। প্রথম নাম্বারে তোমরা একটা কথা স্বীকার করে নাও, এই জমিনে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আছে নাকি? মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দেওয়া ভাষাগুলি দিয়া দিনের ভিতরে 5 বার ডাকে। জোরে কোন কয়বার? 5 বার ডাকে আর বলে, বান্দা, আল্লাহ পাক তোমারে ডাকতেছে মেহমানদারির জন্য, আসো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো।
কিন্তু আমরা ওইটাকে মুয়াজ্জিনের আজান বলে ভ্রুক্ষেপ না করে ঘাড়টা ঘুরায়া অন্যদিকে চলে যাই। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন শুধুমাত্র ডাকে, আমরা চিন্তা করি মুয়াজ্জিনকে টাকা দিয়া রাখলাম, এই মুয়াজ্জিন বেতনের কারণে আজান দেয়, এটা তার কাজ, সে দায়িত্ব পালন করবে। কিন্তু মুয়াজ্জিন তো শুধুমাত্র ভাষ্যকার, মুয়াজ্জিন শুধুমাত্র প্রচারক। আসলে ডাকতেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ডাকতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যত কাজ আছে সব কাজ এখন তোমার কাছে তুচ্ছ, ছোট, এগুলির কোনো মূল্য নাই। ঠিক কিনা? সব কিছু শেষ, সব চাইতে বড় কে? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া লাগবে, আল্লাহর কথা তোমার এখন শোনা লাগবে। মুসলমান আজান হওয়ার পরে কোনো কাজ তার জন্য জায়েজ নাই, সব কাজ হলো হারাম, সব কাজ হারাম। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, মি ইয়াউমিল জুমআ, জুমার আযান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ, ফাসআ, যদি শুনতে পাওয়া আযান হয়ে গেছে, কোনো কাজ তোমার জন্য আর জায়েজ নাই, সব হারাম। কিন্তু আমরা কি করি? বসেই থাকি, জায়গাতেই থাকি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাথে মুসলমান, সব এক জায়গায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদিয়ান সম্প্রদায় এমনি ভাবে ঘাড় বাঁকা করে চলল, তারা কথা শুনল না, আল্লাহর আদেশ মানল না। নবীজি হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, খবরদার, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, কারো উপাসনা করবে না। লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, একমাত্র আল্লাহ তিনি, যিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা গোটা পৃথিবীর মানুষ হলাম আল্লাহর মুখাপেক্ষী। জোরে গান ঠিক কিনা? দুনিয়াতে যদি আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন সাহেব আপনাকে সোজা হয়ে চলার কথা বলে, কথাগুলি আমাদের ভালো লাগে না, কারণ শক্তিশালী আমরা আমাদের মতো চলি, হুজুররা চলে বেতনে, ওদের কথা শোনা যাবে না। যার কারণে আমার মতোই আমি বাঁকা হয়ে চলি, মসজিদের রাস্তা খুঁজে পাই না। কিন্তু সোজা হবেন আপনি সময় মতো। জোরে কোন ঠিক কিনা? একটা ব্যাঙ, সাপ যাচ্ছে, সাপের ধর্ম কি? তেড়া বেঁকা হয়ে চলা। সাপ যাচ্ছে, ব্যাঙ বাবাজি দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম। সাপ ভাই, চলেন তো চলেন, ঠিক আছে, যদি একটু সোজা হয়ে চলতেন তাহলে ভালো হতো। সাপের ধর্ম কি? ফস করে উঠে। কি এরকম মানুষ আছে না নাই? ভালো পরামর্শ দিলে ফস করে উঠে। সাপের ধর্ম হলো ফস করে ওঠা। ফস করে উঠে বলছে, খবরদার আমারে পরামর্শ দিতে এসো না, তোমার পরামর্শ আমার প্রয়োজন নাই, তোমার মতো তুমি চলো, আমার মাথায় বুদ্ধি কম নাই, আমি বহু বুঝি। আছে না নাই? বহু বুঝে। এক পর্যায়ে সাপটা বিকালবেলা যখন ফেরত আসে, রাস্তার মধ্যে দেখতে পেল, ব্যাংকটা যখন বিকালবেলা ফেরত আসে, রাস্তার মধ্যে দেখতে পেল সাপ বাবাজি সোজা হয়ে আছে। ব্যাংক চিন্তা করলো, সকালবেলা ওয়াজ করলাম, ফস করলেও মনে হয় হেদায়েত হইছে। আল্লাহ হয়তো তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর জেলে দিয়েছে, হেদায়েত হয়ে গেছে, যার কারণে ওয়াজ করেছি সকালে, সোজা হইল বিকালে। আমার ভাইরা, ব্যাঙ এসে আবার কাছে দাঁড়ায় সালাম দেয়, কিন্তু সাপ কোনো সালামের রেসপন্স করে না, জবাব দেয় না। ব্যাঙ চিন্তা করলো, ভাই এত ভদ্র বলো না, কিভাবে আপনি এত ভদ্র হলেন? সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালামের জবাবটা দেন। কিন্তু সাপ কোনোভাবে নড়াচড়া করে না, সোজা হয়ে আছে।
এক পর্যায়ে ব্যাঙ ডেকে বলল, ভাই কি ব্যাপার, নড়াচড়া করেন না কেন? নেজের কাছে যাইয়া হাতটা দিয়া যখন নাড়াই, কোনোভাবেই যখন সাপ বা বাজি আর নড়ে না। মাথার দিকে যাইয়া দেখে সর্বনাশ, যেই বেটার পরামর্শ দিতে গেলে ফস করে ওঠে, ওর মাথাটা কেউ বা কারা থ্যাতলায়া দিয়েছে। আফসোস করে ব্যাঙ ডেকে বলে, সাপ সোজা হইলে ঠিকই মরার পরে, যদি তুমি জীবিত অবস্থায় সোজা হইতে তাহলে আজকে তোমার এই পরিণতি হতো না। তুমি সোজা হইলে ঠিকই মরার। তো আমরা বর্তমানে যারা আছি, সারা দিন যদি বোঝানো হয় বোঝে না, কিন্তু যখন প্রাণবায়ুটা চলে যায় ভাই, আর দুনিয়াতে সোজা বাঁকা হয়ে চলতে পারে না, ঠিক কিনা? ঘরের ভিতরে পড়ে আছেন আপনি, যতই মনে করেন বাঁকা থাকবেন, আর কি হওয়া যাবে? ঘাড়ের রগ আপনার যতই মনে করেন তেড়া রাখবেন, আর কি রাখা যাবে? সোজা করে আপনাকে জানাজার খাটিয়ার মধ্যে শোয়া দিয়া জানাজার নামাজে দাঁড়ায় যাবে মানুষ, হাজার চেষ্টা করলেও আর নড়াচড়া। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে, ঠিক না? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ঠিক কেনা বলেন? আমার মুসলমান ভাইরা, হযরত শুআয়ব নবীজি মাদিয়ান শহরের লোকদেরকে ডাক দেয়া বলে, ও মাদিয়ানবাসী, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে, সত্যের কথাগুলি বলার জন্য, ন্যায়ের কথাগুলি শোনানোর জন্য। তোমরা এক নম্বরে আল্লাহ ছাড়া আর কাউকে শরীক করা যাবে না, মানবে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার মুসলমানেরা, মাদিয়ানবাসীটাকে বললেন, নবী শুআয়ব, তুমি কি ওই আল্লাহ ইবাদত করতে বলো যেই মালিক একা গোটা পৃথিবী রাজত্ব করে, যেই মালিকের কাছে একক শক্তিধর আল্লাহর কাছে মাথা নত করা লাগবে। তার হুকুম যদি আমরা মেনে নেই, তাহলে দুনিয়ার কোনো ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবো না। যদি আমরা আল্লাহর হুকুম মেনে নেই, আমাদের রাজত্ব চলবে না, ব্যক্তি স্বাধীনতা চলবে না, ইচ্ছা করলে অন্যায় করা যাবে না, ইচ্ছা করলে ওজনে কম দেওয়া যাবে না, ইচ্ছা করলে দেবদেবতার পূজাগুলি করা যাবে না, ইচ্ছা করলে আমরা যেই আমাদের মালিকগুলি মনিবগুলি বানাইছি ওইগুলির পূজা করা যাবে না। তুমি কি ওই রবের দাওয়াত দাও যার কাছে উঁচু মাথাটা নিচু করে দেওয়া লাগে? হযরত শুআয়ব নবীজি থেকে বলছেন, ও মাদিয়ানবাসী, আমার আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে তোমাদেরকে বলেছেন, লা শারীকা লা, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়াতে যত পাপ আছে সব চাইতে বড় পাপের নাম হলো শিরিক করা। নবীজি তাকে বললেন, আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলির সব উম্মতগুলি জান্নাতি হতো যদি আমার উম্মতের আমল নামাতে শিরিকের গুনাহ না থাকতো। আল্লাহু আকবার।
নবীজি বললেন, আমার সব উম্মতগুলি জান্নাতি হতো যদি তার আমল নামাতে শিরিকের গুনাহ না থাকতো। আমার ভাইরা, আমাদের শিরিক রক্তের কণিকায় কণিকায় মিশে গেছে। বলবেন হুজুর কিভাবে? আমরা তো শিরিকের মধ্যে এমনভাবে জড়িয়ে গেছি, কেউ যদি আমাদেরকে 10 টাকা সহযোগিতা করে আমরা বলি ওই আমারে বাঁচাইছে, ঠিক না? কারো মাধ্যমে যদি চাকরি হয় আমরা তাকে বলি ওর মাওর জন্যই আমার চাকরি হয়েছে। নবীজি বললেন শিরিকের, ছোট্ট শিরিকের গুনাহ সম্পর্কে আল্লাহর নবীজি বললেন, কেউ যদি ফসল ফলায় আর বলে আমি এই ফসল জন্মাইছি, এই ফসলটা পরিচর্যা করে আমি এত সুন্দর করেছি, আল্লাহর নবী বললেন ওই কথার মধ্যেও শিরিক হয়ে যায়। এরকম কথা আমরা বলি না? এবার দেখো, ফসল আমি তৈরি করেছি, ভালো সার দিয়ে, ভালো কৃষিবিদের সাথে পরামর্শ করে এবারে রমরমা ফসল তৈরি করেছি, কি বলে না? অথচ আল্লাহর নবী বললেন খবরদার এইটা বলবা না। এই সুন্দর ফসল দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এটা তোমার বলার হিম্মত নেই, তুমি কিছুই করতে পারো না। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফায়সালা না হয় আমি কথা বলতে পারবো? কথা বলেন। গলা থাকলে আর মুখ থাকলেই কথা বলা যায়? অসংখ্য বোমা আছে, কাল আছে, যাদের টাকসারটা বডিটা দেখতে এইরকমই, কথার আওয়াজ বের হয় না, ঠিক কিনা বলেন? এজন্য শিরিক থেকে বাঁচা লাগবে। 2 নম্বর অপরাধ হলো, মাদিয়ানবাসীদের 2 নম্বর অপরাধ হলো তারা ওজনে ভেজাল করত। আছে না নাই? আমাদের দেশের মানুষের ভিতরে মনে হয় এই আমলই নাই, ভেজাল করে না, সব সাক্ষা। কি ভেজাল আছে? সব ভেজাল। বিয়ে করতে গেলেও ভেজাল, আছে না নাই? বউ দেখে একটা, বাড়িতে আসে আর একটা, আছে না নাই? চকচকা ফর্সা মেয়ে দেখে বিবাহ করে, বাড়ি আসার পরে দেখে উলাইকা হুমুলাল কাতরা, কালা কুসকুসা। পেরেশান, চিন্তায় পড়ে যায় বরপক্ষ, ব্যাপারটা কি? দেখলাম চকচকা ধলা ফকফকা, এইটা দেখি কালা হয়ে গেছে, ব্যাপারটা সব 2 নম্বর। এই তো মুরব্বী মানুষ বুঝছে কেমনে? আপনি বুঝলেন কেমনে? সবগুলো এখন পার্লারে নিয়ে গিয়া বিউটিশিয়ান দিয়ে এত সুন্দর করে সাজায়, অরিজিনাল চামড়া তলে পড়ে যায়, ঠিক কিনা বলে? ওইটা পরের দিন ওই যে দেখা যায়, আরে করলাম কি আর হইল কি, লাগাইলাম 1000 পর বাল, পেনা অমাবস্যার অন্ধকার হয়ে গেল, ঠিক কিনা বলেন? সব 2 নম্বর। ভেজাল, ভেজাল, এত পরিমাণ ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যখন সমাজের সব জায়গায় ভেজাল ঢুকে যাবে, আল্লাহ পাক জমিনটাকে ধ্বংস করে দিবে। এখন সব জায়গায় ভেজাল, মানুষের মধ্যে ভেজাল, ইমামের মধ্যেও ভেজাল, আছে না নাই? আমাদের মধ্যেও ভেজাল। এই যে আমরা বসে আছি, ওয়াজ করতেছি, আমাদের মধ্যেও ভেজাল। বললেন না যে হুজুর খালি আপনাদেরকেই বলতেছে, না, আমরা নিজেরাও ভেজাল। ইসলাম প্রচার করার নামে ব্যবসাও করতেছে অনেকে, আছে না নাই? কি ঠিক না? ইসলাম প্রচার করেছেন নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, বিনা স্বার্থে, বিনা পুঁজিতে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, গোটা পৃথিবীতে ইসলামকে বিস্তৃতি করার জন্য তাদের টার্গেট ছিল দুনিয়া নয়, আখিরাত। আর আমরা এখন সব দুনিয়া, ওয়াজ করি এক, আমল করি আরেক। কথা কোন ঠিক কিনা? আমরা হুজুর হইছি বলে যে আমরা কিছু হয়ে গেছি না ভাই, আমাদেরও বিপদ আছে। যা বলি যদি সেটা না করি, আমাদেরও বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভেজাল থেকে দূরে থাকা লাগবে। খবরদার, খবরদার, দুনিয়ার মোহে তোমরা অন্ধ হবে না। নবীজি বলছেন সূরা তাকাসুরের তাফসীরের ভেতরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, 3টা আমল তার সাথে যায়, 3টা জিনিস তার সাথে যায়। জোরে কোন কয়টা? 3টা জিনিস তার সাথে যায়। 1 নাম্বার,
এক নাম্বার হলো তার স্বজন আত্মীয়। নবীজি বললেন তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যাবে, দুইটা জিনিস চলে আসবে, একটা জিনিস থাকবে। ও আমার উম্মতেরা, ওই একটা জিনিসকে মজবুত করে ধরো, আর দুইটা জিনিস ছেড়ে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে বলেন আমাদেরকে কি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তিনটা জিনিসের ভিতরে এক নাম্বার হলো স্বজন আত্মীয়। আপনার আপনজন, আপনার প্রিয়জনগুলি আপনার সঙ্গে যাবে। এই মানুষগুলি কবর পর্যন্ত আপনার সাথে যাবে, কবরের ভিতরে আপনাকে ঢুকায় দিবে। দুই নাম্বার হলো সম্পদ। সম্পদ বলতে এখানে দামি খাটিয়া বোঝানো হয়েছে, যেই খাটের ওপরে সুন্দর করে সাজায় আপনাকে নিয়ে যাবে। আর তিন নাম্বার হলো আপনার আমল। নবীজি ডাক দেয়া বলে, সাহাবী, এক নাম্বারে স্বজন তোমাকে কবরের ভিতরে রাখার পরে নিষ্ঠুরের মতো মাটি দিয়া সারা জীবনের মতো তোমাকে ফেলে চলে আসবে, আর কোনো দিন তোমার কবরে উকি দিবে না। জোরে কোন ঠিক কিনা? যতই আপনি আপন হন, কোনো আপন আপনার কবরে যাবে না। যায় নাকি? যায়? কোনো আপন আপনার কবরে যাবে না। এই আপনজনের আপনাকে ছেড়ে চলে আসবে। দুই নাম্বার, খাটিয়া আপনাকে খাটিয়া থেকে নামায় দেওয়ার পরে ওইটার ওই জায়গায় থাকে না, ঠিক কিনা? তিন নাম্বার হলো আপনার আমল, যা আপনি ভালো করেছেন আর যা কিছু খারাপ করেছেন, সব আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কবরে ঢোকায় দিবেন। এই জন্য নবী বললেন, খবরদার আমল খারাপ করো না। আমল খারাপ করে যদি কবরে আসো, কবর কাউকে রেহাই দিবে না। ও মুসলমান ভাইরা আমার, মাদিয়ানবাসী দুই নাম্বার অপরাধ করেছিল। এরা ওজনে কম বাড়া করত, নিজেরা যখন নিত বেশি করে নিত, আর যখন অন্যকে দিত তখন কম করে দিত। যার কারণে আল্লাহর নবী হযরত শুআইব আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, খবরদার তোমরা এইটা করো না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধোঁকাবাজি প্রতারণা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বানায় রেখেছেন। মাদিয়ানবাসী ডেকে বলে, নবী শুআইব, তুমি কি সেই রবের কথা আমাদের বলতে চাও যিনি আমাদের ইনকামের উপরে চোখ দিয়েছে? নাউজুবিল্লাহ কোন। তুমি কি সেই মালিকের কথা আমাদের বলতে চাও? আমরা তো পরিশ্রম করি, কষ্ট করি, আমরা সফলতা অর্জন করেছি, আমরা ধনী হয়েছি, যার কারণে আমরা বড় লোক হই। এইটা তুমি বুঝি পছন্দ করো না? তোমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক আপনাকে ধনী হইতে নিষেধ করে নাই, অন্যায় থেকে বিরত থাকার কথা বলেছে, ঠিক কিনা বলে? তারা এটা মানতে রাজি নাই। সুদখোরকে যদি আপনি সুদের ওয়াজ শুনান, ও কি শুনবে? ঘুষখোরকে যদি আপনি বলেন, ভাই ঘুষ খায় না, ও বলবে, ও তোমার টাকা পয়সা নাই, এই জন্য আমারটা তোমার সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, আপনি নিজের ধ্বংস নিজে করছেন। তিন নাম্বার অপরাধ ছিল তারা চুরি করত। চার নাম্বার অপরাধ ছিল তারা ছিনতাই করত, ডাকাতি করত, চাঁদাবাজি করত, লুটতরাজ করত। এই অপরাধগুলি বর্তমান আমাদের সমাজে আছে না নাই? একটা অপরাধও আমাদের সমাজে বাদ নাই, যা শুআইব নবীর সময় ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি ব্যবহার করলেন, আর শুআইব নবীর জাতির উপরে কি ব্যবহার করলেন, একটু খেয়াল করেন, ভালো করে বোঝেন। হযরত শুআইব নবীজি ডাক দিয়া বললেন, আমার জাতির লোকেরা, ও মাদিয়ানবাসী শোনো, যদি তোমরা অন্যায় থেকে বিরত না থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের গজব এসে তোমাদের ধ্বংস করে দিবে। তারা সকলেই উপহাস করলো, তামাশা করলো, আর বলল, না এইটা কেমনে সম্ভব? আল্লাহ আমাদের উপরে কিছুই করবে না, যদি করতে হয় আমরা অপেক্ষা করব। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর আযাবের মোকাবেলা করার ক্ষমতা কি আমাদের আছে? আর জোরে বলেন, আছে? আমার ভাইরা, তারা হটকারিতা করেছিল,
তারা বলেছিল আল্লাহর যদি আযাব আসে আমরা মোকাবেলা করব, নাউজুবিল্লাহ। হযরত শুআয়ব নবীজিকে ডাক দেয়া বলল, শুআয়ব খবরদার আমাদের ভালো পরামর্শ দিতে এসো না, তোমার পরামর্শ আমাদের প্রয়োজন নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ এই জাতিকে আমি বুঝাইতে ব্যর্থ, এই জাতিকে আমি আর বুঝাইতে পারবো না, তুমি ধ্বংস করে দাও। সব নবী আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য হলো, সব নবীরা যখন অত্যাচারিত হতো তারা ওই জাতির উপরে বরদোয়া করে দিত, আর আমাদের নবীর পার্থক্য হলো নবীকে যত নির্যাতন করা হতো নবী তত তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার। কি সুন্দর একটা নবী পেয়েছি আমরা, সুবহানাল্লাহ। কি সুন্দর নবী, মারলে ভালোবাসা দিয়ে মোকাবেলা করে, আঘাত করলে দোয়া করে, দূরে সরায় দিলে কাছে টানে, এমন একজন নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। না বুঝি আমারে পাথর, না চিনিয়া আমাকে, দয়া করে ক্ষমা করো মিনতি যে তোমাকে। ওদের মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ, ওদের মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ। এই তো নবীজির কাজ। সব নবী অত্যাচারিত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। শুধুমাত্র আমাদের নবী আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করো না, তুমি যদি ধ্বংস করো আল্লাহ কেন তুমি আমাকে পাঠালে, আমি কার কাছে দাওয়াত দেব? আল্লাহু আকবার। নবীজি ডেকে বলে, আল্লাহ এই জাতি তো বসে নাই, এই জন্যই তো আমাকে মেরেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করে ফেলে দেয়। নবীজি কান্দে আর বলে, তায়েফবাসীরা আমার জন্য কি একটু পানি দেওয়া যায়? তায়েফের লোকেরা বলে, না না, তোমাকে যদি পানি দেই আবু জাহেল আবু লাহাব এই তায়েফের নেতারা আমাদেরকে বের করে দিতে পারবো না। ও মুসলমান, যেই নবীজির জন্য আল্লাহ দুনিয়া পাগল করে দিল, ওই নবীজি তায়েফের ময়দানে ছটফট করে কান্দে, একটু পানি পর্যন্ত পায় না। নবীজি ডাক দেয়া বলে, মালিক এই তায়েফবাসী বোঝে না আমি নবীকে চিনে নাই, এই জন্য তারা আমাকে মারে। আল্লাহ তুমি তাদের উপরে রাগ করো না। হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার অনুমতি দেন, তায়েফের দুই পাশের দুইটা পাহাড়কে উঁচু করে ধরলাম, আপনি শুধু অনুমতি দেন, আমি জিবরাইল পাথর চাপা দিয়া পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে শেষ করে দেই। আল্লাহর নবীর কষ্ট দেখার পরে মালিক সহ্য করতে পারে না। যেই আল্লাহর দয়া আমাদের চাইতে 99% বেশি, জোরে কান্না সুবহানাল্লাহ। ওই আল্লাহ নবীজির ওপরে অত্যাচার দেখে আল্লাহ সহ্য করতে পারে না। নবীজিকে ডেকে বলে, নবী গো, যদি আপনি বলেন তায়েফবাসীকে আমি শেষ করে দেই। আমার নবী বলেন, না বুঝিয়া মারে পাথর, না চিনিয়া আমাকে, দয়া করে ক্ষমা করো মিনতি যে তোমাকে। ওদের মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহ যদি তুমি তায়েফবাসীকে মেরেই ফেলো, আমারে কেন দুনিয়াতে পাঠাইলাম? যদি তাদের ধ্বংস করে দাও তাহলে আমার কি কাজ? এই জন্য মুসলমান নবীজির শিক্ষা অন্তরে নিয়া, নবীর ভালোবাসা নিয়া মানুষকে ভালোবেসে দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, সব নবীর মধ্যে আমাদের নবীর মধ্যে
মধ্যে পার্থক্য হলো এতটুকু, সব নবীরা বদদোয়া করে ধ্বংস করে দিয়েছে, আমার নবীজি বদদোয়া করেন নাই। আসেন সামনে বাড়ি বুঝতে পারবেন কেমনে। হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহকে বদর হও, আমাদের ভয়ে কি তুমি এলাকা ছেড়ে চলে যাও? হযরত শুআয়ব বলছে না না, আল্লাহর হুকুমে আমি নিরাপদ আশ্রয়ে যাই, খুব অচিরেই আল্লাহ তোমাদের উপরে আযাব নাজিল করে দিবে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে মাদিয়ানবাসীরা আরো হাসি ঠাট্টা শুরু করে দিল, দেখি কেমনে করে তোমার রব আযাব পাঠায়। কারণ তারা রবে বিশ্বাসী ছিল না, ঠিক কিনা? ও মুসলমান, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। তারা রবে বিশ্বাস ছিল না, আল্লাহকে বিশ্বাস করত না, যার কারণে তারা আল্লাহকে মানে নাই, নবীর কথা শুনে নাই। আর আমরা মুসলমান হয়েও আল্লাহকে বিশ্বাস করি না, ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে বিশ্বাস করি না। বলা হয় আপনি নামাজ ছাড়বেন না, কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া একটা পদক্ষেপ করার হিম্মত আমাদের নাই। অথচ আমরা কি এটা মানি? কথা বলেন, এটা মানি? কি সুন্দর করে আওয়াজ দিয়ে ডাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর করে বলা হয় আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করা লাগবে। কিন্তু আমাদের ভিতরে ওই চিন্তাই নাই, কথা কোন ঠিক কিনা? হযরত শুআয়ব আলাইহিস সালাম এবার রওনা হয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা, লোকেরা ডেকে বলে, যাও দেখি কেমন তোমার রব আমাদের প্রতি আযাব নাজিল করে, একটু দেখতে চাই। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের, ঈমানদার যারা ছিল তাদেরকে নিয়ে যখন একটু দূরে গেলেন, হঠাৎ করে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করা শুরু করে দিলেন। জাহান্নাম থেকে কয়েকজন আগুনের ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন পাঠায় দিলেন আর বললেন, যাও মাদিয়ান শহরের ভিতরে একটু ঘুরে বেড়াও। শহরের কাছাকাছি আসলে তাদের শরীরের উত্তপ্ততায় গোটা মাদিয়ান শহরটা উত্তপ্ত হয়ে গেল, এত গরম হয়ে গেল, তীব্র প্রচণ্ড গরমের কারণে গোটা মাদিয়ানটা উত্তপ্ত হয়ে গেছে। এত গরম, নিঃশ্বাস নেওয়া যায় না। নদীর পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, ইন্দ্রার পানি, যা বলেন না কেন সব গরম। এই সময় কি বাঁচা যাবে? প্রচণ্ড উত্তাপে আপনি এসির ভেতরে গেছেন, একটু ঠান্ডা বাতাস খাই যায়, যদি দেখেন এসির থেকেও গরম বাতাস বের হয়, আপনি কি নিরাপদ পাবেন? আর শুরু হয়ে গেল। মাদিয়ানবাসীরা যেখানেই যায় সেই জায়গাতেই গরম, ঘরের ভিতরে গরম, বাহিরে গরম, সব জায়গায় গরম। ছায়ার জন্য গাছের নিকটে যায়, ওই গাছের মধ্যে থেকে গরম বের হয়, উত্তাপ বের হয়। প্রচণ্ড গরমের কারণে মানুষগুলি মারা যাওয়া শুরু করলো, কারণ গরমে গরম পানি পান করলেও আরাম লাগে না, ঠিক কিনা বলে? যার কারণে এক সময় হঠাৎ করে তারা চিন্তা করলো, এ মাদিয়ানবাসী, যদি আমরা এই মুহূর্তে আযাব থেকে, গরম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের যেই দেবতা সেইগুলির পূজা করা লাগবে। যার যা চিন্তা, তারা মনে করলো আমাদের দেবতার পূজা করলে আমাদের খোদারা আমাদের উপর একটু রহম করবে। সুন্দর করে বানাইল দেবতাগুলি। বানানোর পরে তার সামনে গিয়া পূজা করে ক্ষমা চাওয়া শুরু করলো, আমাদের ভগবান, ও আমাদের দেবতা, এত তীব্র গরম থেকে আমাদের বাঁচাও। কিন্তু কথা বলেন তো দেখি, দেবতার কি কোনো ক্ষমতা আছে? জোরে কোন আছে? ইব্রাহিম নবী তার প্রমাণ করে গেছেন। সবাই যখন মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল একটা কাঁধে নিয়া দেবতার ঘরের ভিতরে ঢুকে দেবতাকে বলে, এই যে দুধ কলা দিলাম, খা।
ও দেবতা তো আর খায় না, খায় নাকি? ও তো খায় না, কোনো শক্তি আছে নাই। কোনোভাবেই যখন খায় না, ইব্রাহিম নবীর রাগ হয়ে গেল। তিনি বললেন, আফসোস করে বললেন, বাবাই দিলে খাও, মা দিলে খাও, গ্রামবাসী দিলে খাও, আমি দিলে খাও না, কে? আমার খাওয়ার কি খারাপ? কোনোভাবেই যখন শোনে না, ইব্রাহিম নবী রাগ হয়ে গেলেন, কুড়াল দিয়া সব খোদার মাথাগুলা ভেঙে ফেলেছে। সবচাইতে বড় খোদা যেইটা ওর ঘাড়ের মধ্যে লাগাই দিয়েছে কুড়াল। নমরুদ ডেকে বলে, এই এত বড় সর্বনাশ কে করলো? আমাদের ভগবানগুলি সব শেষ। এরপরে সকলেই বুঝতে পারলো এটা ইব্রাহিম নবীর কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে রাজ দরবারে তলব করা হলো। ইব্রাহিম নবী যাওয়ার পরে নমরুদ ডেকে বলছে, ইব্রাহিম, এটা তোমারই কাজ, তুমি কেন এই কাজ করলে? হযরত ইব্রাহিম বলছে, নমরুদ, সবচাইতে বড় দেবতা আছে, তার ঘাড়ে কুড়াল। তার মানে হলো এত বড় বিশাল দেবতা যে বড়, তার পেটও বড়। এই যে ছোট দেবতাগুলি সব দুধ কলাগুলি খেয়ে নেয়, বড় খোদার এইগুলি সহ্য হয় নাই, যার কারণে নিজে সব ছোট খোদাগুলি মেরে ফেলেছে। একা খাওয়ার জন্য কুড়াল নিয়ে দাঁড়ায় আছে। জিজ্ঞেস কর, কি কথা বলতে পারবে? নমরুদ বুঝতে পারলো না, এটা তো সম্ভবই না, কারণ আমি জানি ও তো কথাই বলতে পারে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলছে, নমরুদ, নিশ্চয়ই বড় খোদার কাম হবে, কুড়ালোর ঘাড়ে, প্রমাণ সহ। নমরুদ ডেকে বলছে, না, এটা মানি না, কারণ আমরা জানি এ খোদা খায়ও না, কথা বলতেও পারে না, নড়তেও পারে না, চলাফেরা করতে পারে না, এটা জড় পদার্থ। এর শরীরে যদি কুত্তায় পেশাব করে তাও বাধা দেয় না। জোরে গান ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই সভাসদের লোকজন শুনে নাও, যার কথাতে তোমরা এই দেবতাগুলির পূজা করো, ওই নমরুদ বর্তমান সময়ের বাদশাহ, সে নিজে স্বীকার করলো এইগুলি কিছুই করতে পারে না, এইগুলি অযথা জড় পদার্থ, হাতে বানানো, নিজের কিছু করার ক্ষমতা নাই। যার নিজের ক্ষমতা নাই, কিয়ামতের দিন কেমনে তোমারে বাঁচাবে? জোরে গান ঠিক কিনা? উপস্থিত সভাসদের সব লোকগুলি এক বাক্যে আঙ্গুল ইশারা করে বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। ইসলামের বিজয় আল্লাহ দিয়ে দিলেন। সব লোকজন ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। এই যে মাদিয়ান শহরের লোকগুলি একই চিন্তা করলাম, যদি এই খোদার ইবাদত করা যায় তাহলে ওরা আমাকে বাঁচাবে। যার কারণে তারা দেবতার পূজা করলো আর বললো, ও দেবতা, এই গরম থেকে বাঁচাও। কিন্তু দেবতার তো কিছু কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে একটা কালো মেঘখণ্ড তৈরি করলেন। লোকজন পূজা করার পরে তাকায় দেখলো মাঠের মধ্যে একটা মেঘখণ্ড দেখা যায়, আর মেঘখণ্ডর নিচে ছায়া জমে গেছে। সকলেই বলা শুরু করলো, দেখছো নি, আমাদের দেবতা, আমাদের প্রভু, আমাদের খোদার ইবাদত করেছি, তার কাছে সাহায্য চাওয়ার পরেই ওই দেখো আমাদের খোদা গরম থেকে বাঁচাবার জন্য মেঘের ব্যবস্থা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কোন যার যে চিন্তা। শেষ পর্যন্ত সব লোকগুলি মিলে দৌড়ে গেল মাঠের মধ্যে, সব এক জায়গায় জমা হয়ে গেল। কারণ তখন ওই গোটা মাদিয়ান শহরের ভিতরে একটাই জায়গা ছায়ার সন্ধান পাওয়া গেছে, আর কোথাও শান্তি নাই, ছায়া নাই। ওখান থেকে ঠান্ডা হিমেল বাতাস প্রবাহিত হয়। সব লোকগুলি দৌড়ে গেল। প্রচন্ড তৃষ্ণায় যেমন একজন পথিক একটা পানির সন্ধানে দৌড়ায়,
সব লোকগুলি দৌড়ায় চলে গেল। এই জায়গায় একটু ঠান্ডা বাতাস আছে, নিশ্চয়ই আকাশে মেঘ জমেছে, একটু পরে এখান থেকে বৃষ্টি বর্ষণ হবে, আমাদের দেবতার পূজা করে আমরা তো লাভবান হয়ে গেলাম। হযরত শুআয়ব আমাদেরকে কি ভুল বুঝায় গেল। এইবার তারা দৌড়ে গিয়া ছোট্ট বড় বৃদ্ধ সকলেই মিলে এক জায়গায় হলো। মাঠের মধ্যে মেঘখণ্ডের নিচে সব মানুষগুলি যখন উপস্থিত, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে খবরদার, আমার সাথে তামাশা করতে এসো না। আমি আল্লাহ যদি তামাশা করি এটা ঠেকাতে পারবে না। তারা চিন্তা করলো আল্লাহকে আমরা ধোঁকা দেব, আল্লাহর সঙ্গে প্রতারণা করব। শুআয়ব নবীজির রব আমাদের কিচ্ছু করতে পারবে না। এই চিন্তা নিয়ে যখন তারা চিন্তা চেতনা নিয়ে দৌড়ায় গেল, আল্লাহ তাদেরকে মাছের খাবারের মতো টোপ দিয়া সবগুলো এক জায়গায় করে ফেললো। এক জায়গায় করে ফেললো, ডাকা লাগলো না, তাড়া করা লাগলো না, ধরে নিয়ে যাওয়া লাগলো না। ঠিক কিনা বলেন? কোন গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, সেনাবাহিনী কিচ্ছু লাগে নাই। নিজের থেকে নিজেরাই সব দৌড়ায় চলে এক জায়গায় হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আল্লাহর ক্ষমতা প্রয়োগ শুরু করে দিলেন। আকাশ থেকে বৃষ্টি নামার বদৌলতে আগুন নামা শুরু হয়েছে। জমিনটার ভেতরে আল্লাহ ওইটুকুন গোটা জমিনটার মধ্যে ভূকম্পন সৃষ্টি করে দিয়েছেন। ভূমিকম্প ওইটুক জায়গার মধ্যেই হয়েছে। ওপর থেকে অগ্নিবৃষ্টি আর নিচের থেকে ভূমিকম্প। কি জায়গাটা কি ভালো? পরিস্থিতি কি ভালো ছিল? দৌড়াবেন কোথায়, পালায় কোথায় যাবেন আপনি? যাওয়ার কোনো জায়গা নাই। উপরের থেকে আগুনের বৃষ্টি আর নিচের থেকে ভূমিকম্প, দুই আযাবের ভিতরে আল্লাহ পিষে ফেললেন। যত মানুষগুলি ছিল সব মানুষগুলি জমিনে অতল গহ্বরে হারায় গেল। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা এই নবীজির উম্মত আমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন। তার কারণ হলো শুআয়ব আলাইহিস সালামের সময় এক নাম্বার অপরাধ ছিল তারা শিরিক করত। আমাদের সমাজে আছে না নাই? দুই নাম্বার অপরাধ ছিল তারা ওজনে ভেজাল করত। আছে না নাই? তিন নাম্বার অপরাধ ছিল তারা চুরি করত। আছে না নাই? চার নাম্বার অপরাধ তারা পালিয়ে থেকে ছিনতাই করত, ডাকাতি করত। এটা মনে হয় নাই? সাদাবাজি, জেনা, ব্যভিচার সব আছে, ওই সময়ও ছিল। কিন্তু আল্লাহ তাদেরকে সাক্ষাৎ নগদে ধ্বংস করে দিয়েছেন, আমাদেরকে এখনো দেয় নাই। ঠিক না? আমরা এখনো পর্যন্ত ধ্বংস হই নাই। আযাব আসে নাই, গজব আসে নাই। আইছে নাকি? টুকিটাকি একটু একটু আসে, ওটা কিছু মনেই করে না। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল না, ঢাকাতে বেশ কয়েকবার হয়েছে। আমাদের ওইদিকে আমরা হালকা একটা ঝাঁকুনি পেয়েছি রাজশাহীতে, ঢাকাতে মোটামুটি ভালো হয়েছে। এইটাকে কি মনে করেছে কেউ? এটা ভাবেই নাই, মনে করেনি সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু জেনে রাখবেন, ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটা আলামত। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ যেদিন পৃথিবী ধ্বংস করে দিবেন, ভূকম্পন দিয়ে পৃথিবী শেষ করে দিবেন। আমার ভাইয়েরা, তাহলে ওই সময় শুআয়ব আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের লোকেরা অপরাধ করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে আমরা কেন ধ্বংস হই না? একই অপরাধ আছে না নাই? তারপরেও ধ্বংস হয় না। কারণটা কি? কারণ হলো আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি নগদে শাস্তি দিবে না। আল্লাহু আকবার। আমার উম্মতকে তুমি নগদে শাস্তি দিবে না। আহা, মদিনাওয়ালা কি দরদ আমাদের জন্য করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দাওয়াত দিলেন। রানিং মাস
মেয়ারাজের মাস। নবীজিকে দাওয়াত দিলেন, নবী গো আমার বাড়িতে আপনার জন্য দাওয়াত। নবীজি রওনা হয়ে গেল। দেখেন বন্ধুত্বের মাঝে ভালোবাসা কত দূর, তামাশা কি। আর নবী আমাদেরকে কেমনে করে মনে রাখেন একটাবার ভাবেন। নবীকে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আরশ আজিমে জিজ্ঞাসা করে, নবীজি বন্ধুর বাড়িতে আসলেন, কি নিয়ে আসলেন? মিষ্টি কই? সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা আত্মীয় বাড়ি গেলে কিছু না কিছু নিয়েই যাই, ঠিক না? আল্লাহ থেকে বললেন, নবী গো বন্ধুর বাড়িতে আসলেন, কি নিয়ে আসলেন? লম্বা সময় লম্বা দূরত্ব পার করে আসলেন, নিয়ে আইছেন কি? থাকবেন তো বহুদিন। কত বছর? 27 বছর পর্যন্ত আল্লাহর মেহমান ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত বছর? লম্বা সময় নবীজি আল্লাহর মেহমান। আল্লাহ ডেকে বললেন, নবীজি কি নিয়ে আইছেন? আল্লাহর নবী কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ তোমার জন্য কি নিয়ে আসবো? আমার মাথা ভর্তি আমার উম্মতের গুনার বোঝা নিয়ে আসছি। জোরে গান সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি দরদ নবী দেখাইছে দুনিয়ার মধ্যে। নবী থাকে নাই, চলে গেছে আরশ আজিমে। আমরা তো স্বাভাবিকভাবে একটা বাড়িতে দাওয়াত খাইতে গেলে বউয়ের কথাই মনে থাকে না, জলমের মতো খাই, বাচ্চা কাচ্চার খবর নাই। আর নবী গেছেন আল্লাহর মেহমান হয়ে দুনিয়ার থেকে আরশ আজিমে, যেই জায়গায় এখনো পর্যন্ত হযরতে জিবরিল ফেরেশতাই যেতে পারে নাই। আল্লাহর সবচাইতে নির্ধারিত নির্দিষ্ট খাস কামরা, যেখানে আল্লাহ থাকেন, সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান জায়গা, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি জায়গা, ওই জায়গাতে নবীজি গেছেন। আমাদের মতো এইরকম গুনাহমার্কা উম্মতকে ভুলে যান নাই। ও ভাইরা আমার, বন্ধু শুধুমাত্র তাই নয়, আল্লাহর সঙ্গে নবীজির মত বিনিময় হয়, সাক্ষাৎ হয়। আল্লাহ পাক নবীজিকে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজের মধ্যে এটা পড়ি না, তাশাহুদের ভেতরে আল্লাহ পাক নবীজিকে সালাম দিয়া বললেন, নবী গো আমার যত শান্তি, আমার যত রহমত, আমার যত বরকত সব আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী একা সব ভোগ করতে পারতেন, কিন্তু তা করেন নাই। নবী আমার ওই জায়গায় আমাদের কথা চিন্তা করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, তোমার এত রহমত, তোমার এত বরকত, এত শান্তি আমি একা নিব, একা ভোগ করব, এটা হতে পারে না। পৃথিবীর জমিনে তোমার অসংখ্য আবেদিন, সালেহিন, সিদ্দিকিন, অসংখ্য বান্দা থাকবে, যেই মানুষগুলি তোমাকে দেখে নাই আমাকেও দেখবে না। কথা কোন ঠিক কিনা? তোমাকে দেখে নাই, আমাকে দেখবে না। তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই আল্লাহ, তারপরেও তোমার প্রতি ভালোবাসা, ভয় থাকবে। তোমার ভালোবাসায় মাথাটা নত করে দিয়া, নাকটা জমিনের মধ্যে লাগাইয়া মুসলমানের সিগনেচার করে দিয়া বলবে, আনা মুসলিম, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম। রব্বুল আলামিন আমার কাছে তুমি যে রহমত বরকতগুলি দিলা, সব রহমত বরকত শান্তিগুলি আমার উম্মতের উপরে আমি বন্টন করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, সেই নবীজির মহব্বত আজও আমাদের ভিতরে তৈরি হয় নাই। বন্ধুরে, নবীজি বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ গাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে কুফরি করে ফেলল। নবীজি বললেন, ওয়াইজান ক্বালা লা ঈমানা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই দুনিয়াতে তার ঈমান নাই। ও ভাইরার, যার ঈমান নাই সে কি মুসলমান থাকতে পারে? আর জোরে বলেন না পারে।
ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। আছে না? হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাথ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতেও পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, ইসলামের ধার ধারে না, নিজের মুসলমান বলে পরিচয় দেয়। আছে না নাই? ও বেটা মরে গেলে আবার ইমাম সাহেবের জানাজাও করা লাগবে, করাই লাগবে, না করলে তো চাকরি থাকবে না। সন্তুষ্ট করতে হয় আল্লাহকে, যদি খুশি করতে হয় নামাজ পড়ে নাকি ছেড়ে? একটু আওয়াজ দিয়ে, নামাজ পড়ে নাকি ছেড়ে? নামাজ ছাড়া আপনি কোনোভাবেই আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এই জন্য মুসলমান অনুরোধ করে যাই, নামাজ ছাড়া যাবে। আমার ভাইয়েরা আসেন, মা বোনদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলে শেষ করে দিব। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে কথা বললেন। সূরা মুমতাহিনা, যার অর্থ হলো ওই নারী যাকে আল্লাহ পরীক্ষা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমতাহিনার 12 নম্বর আয়াতে মেয়েদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। হে নবীজি, কোন নারী যদি আপনার কাছে বায়াত নিতে আসে, ইউবাইনাকা আলা, যদি কোনো নারী আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসে, যদি কোনো নারী আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসে, কোন মহিলা যদি আপনার কাছে মুসলমান হতে চায়, তাহলে তাদেরকে 7টা উপদেশ দিবেন। জোরে কোন কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 7টা কাজ যদি নারীরা না করে জান্নাতে যেতে পারবে না। 7টা কাজ কয়টা? 1 নাম্বার হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। প্রথম নাম্বার তাকে উপদেশ দিবেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 1 নম্বরে কি? আল্লাহর সঙ্গে শিরিক করা। এই যে শুরুতে একবার আলোচনা করেছি, মুসলমান শিরিক করা যাবে না। জমিনের মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক করা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ নিজে ওয়াজ করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবীজি, ইদা জাআকাল মুমিনাত, যদি আপনার কাছে কোনো নারী আসে ইসলাম গ্রহণের জন্য, আপনি প্রথম নাম্বারেই বলবেন শিরিক করা যাবে না। 2 নাম্বার হল চুরি করা যাবে না। কি করা যাবে না? 2 নাম্বার হলো চুরি করা যাবে না। কারণ ওই জায়গাতে একটা মহিলা ছিল, তার নাম হলো হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুরুর দিকে কাফির ছিলেন, ইসলামকে যথেষ্ট কষ্ট দিয়েছে, নবীজিকে কষ্ট দিয়েছে। নবীজির চাচা আমির হামজার বুকটা ফেড়ে কলিজা টান দিয়া বের করে কাঁচা চাবাইছে। তাহলে মহিলাটা কি সাধারণ মহিলা? অথচ এই নারী পরবর্তীতে নবীজির হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার! কেমনে করে হয়েছে 1 মিনিটে শুধু বলে দেই। নবীজি যখন অত্যাচারে অত্যাচারিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন,
মদিনার থেকে সুসজ্জিত হয়ে বিশ্বনবী মক্কাতে প্রেসিডেন্ট হিসাবে যখন আগমন করলেন, গোটা মক্কার জমিনের নবীজি প্রেসিডেন্ট হয়ে গেলেন, সরকার হয়ে গেলেন। আমার নবীজি মক্কাতে যখন ঢুকবেন, গোটা মক্কাতে অ্যালাউন্স হয়ে গেল বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে আসতেছেন। সব কাফির মুশরিকরা পালায়া এদিক সেদিক ছুটে বেড়ায়। নবীজি ওই সময় সকালবেলা ঘোরার জন্য বের হয়। একজন বৃদ্ধা মহিলা, তিনিও পালাতে চান, কিন্তু বুড়ো মানুষ যেতে পারে না। একটা বড় পোটলা গাঁটটি নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবীকে দেখার পরে বলে, যুবক এই দিকে আসো, নিশ্চয়ই তুমি কুলিগিরি করো, আমার এই পোটলাটা আমার গন্তব্যে পৌঁছায় দাও, কিছু পয়সা দিব। আল্লাহর নবী বললেন, বুড়ি মা টেনশন নাই, পয়সা লাগবে না, আমি আপনার পোটলাটা আগায় দেই। এইবার নবীজি পোটলাটা, বুড়ির পোটলা মাথায় নিয়ে রওনা হয়েছে। ভাইরা, নবীর পরিচয় হলো, নবী তখন মক্কার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। একজন বৃদ্ধা মহিলার কাপড়ের গাঁটটি নবীজির মাথায়, তিনি একজন প্রেসিডেন্ট। আমরাও প্রেসিডেন্ট, ঠিক না? ও ভাই, ইসলামের শিক্ষা যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনে না আসবে, ততক্ষণ আমরা শান্তি পাবো না, ঠিক না বলেন? বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি মাথায় করে নিয়ে যায়। পাহাড়ের গুহায় আশ্রিত কাফিররা আত্মগোপন করেছে। বুড়িমা ওই জায়গায় যাওয়ার পরে ডাকে আর বলে, ও পাহাড়ের অধিবাসীরা, তাড়াতাড়ি আসো, আমার গাঁটটিটা একটু আগায় নেও। সব লোকগুলি মাথা বের করে দিয়া দেখে, যার ভয়ে আমরা এই জায়গায় লুকাইছি তারই নিয়ে আইছে। সুবহানাল্লাহ। পাহাড়ের মানুষগুলি ডাকে আর বলে, বুড়ি তুমি কারের সাথে নিয়ে আইছো? বুড়ি ডেকে বলে, কেন, এত কুলি, কিছু টাকার লোভে আমার গাঁটটি মাথায় করে নিয়ে আইছি। তোমরা আসো আর আমার গাঁটটিতে একটু আগায় নিয়ে যাও। সব লোকগুলি এবার মাথা বের করে দিয়া বের হয়ে চলে আসছে। দল বেঁধে আসার পরে বলে, বুড়ি রে, যার ভয়ে আমরা এই জায়গায় লুকাইলাম, তুমি তো তার এই সাথে নিয়ে আইছ। বুড়ি কয়, কি বলো? লোকজন বলছে, তুমি কি মোহাম্মদকে চিনো? বলে না। তুমি কি দেখেছো? আল্লাহ যেন জীবনেও না দেখায়। খারাপ ধারণা, বোঝেন তো? লোকেরা বলল, তোমার সাথে যেই লোকটা দাঁড়িয়ে আছে, তোমার গাঁটটির বোঝাটা যে মাথায় করে নিয়ে আসছে, ওর নামই হলো মুহাম্মদ। বুড়ি আশ্চর্য হয়ে গেল, বলো কি, এইটাই কি বর্তমান মক্কার সরকার? বলে, হ্যাঁ এইটাই। বুড়ি সঙ্গে সঙ্গে লোকদেরকে ডাকে আর বলে, পাহাড়ের অধিবাসীরা, আর লুকানোর দরকার নাই, আত্মগোপনের প্রয়োজন নাই। যদি এইটাই মোহাম্মদ হয়, তাহলে নিশ্চিত থাকো, ওর মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি ভালোবাসা দিয়া, আদর দিয়া, দরদ দিয়া, স্বভাব চরিত্র দিয়া মানুষকে বিজয় করেছেন, তলোয়ার দিয়া করেন নাই। ইসলামের ভালোবাসা দিয়া নবী আলিঙ্গন করেছেন। বুড়ি ডেকে বলে, যদি এইটা মোহাম্মদ হয়, আমি বুড়ি আজকে আল্লাহকে সাক্ষী রেখে কালেমার ঘোষণা দিয়া দিলাম। সব লোকগুলি ওই জায়গায় এক বাক্যে মুসলমান হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই সেই মহিলা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে দোতলার উপরে সব দরজা জানালা বন্ধ, শুধুমাত্র ছোট্ট একটা ছিদ্র পথ দিয়া তাকায় দেখতেছে দুই একজন ধরে কিনা, সাহাবীরা দুই একজন মারে কিনা। যে জ্বালানো জ্বালাইছি, তাতে তো আমাদের ছাড়বে না। আমার বন্ধুগণ, এর মধ্যে বিশ্বনবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। হিন্দার তবুও বিশ্বাস হয় না, কারণ নবীর চাচার কলিজা ফেড়ে ফেলেছি। হযরত হিন্দা এরপরে তাকায় দেখে কাফির মুশরিকরা রাস্তা দিয়া দেদারসে ঘুরে, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে
হিন্দা রাদিয়াল্লাহু আনহা গেট খুলে দিলেন, দরজা থেকে একটু বাহিরে আসলেন। রাস্তার মধ্যে আসে আর ভাবে মারেই নাকি ধরেই নাকি, একটু একটু করে আগাইতে আগাইতে নবীজির রাজ দরবারে গেলেন। নবীজির কাছে যাইয়া মুখটা লুকাইয়া যখন বসে গেছে, ওই সময় আল্লাহর নবী মহিলাদেরকে বায়াত করেন, ইউবাইনাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। নবীজি যখন বায়াত করছিলেন, ওই সময় হিন্দা রাদিয়াল্লাহু আনহা এক সময়ের শাসক নেত্রী ছিল। সে বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যদি আমরা সাধারণভাবে চুরি করি, টুকিটাকি চুরি, স্বামীর পকেটের টাকা চুরি, এইটাও কি গুনাহ হবে? এরকম আছে না? পকেটের টাকা চুরি করা, বাড়ির সামগ্রী চুরি করা, কিছু মেয়েরা স্বামীর বাড়ির থেকে চুরি করে বাবার বাড়িতে পাঠায়, এরকম আছে না? হযরতে হিন্দা বললেন, এইটা চুরি করে তাও কি গুনাহ হবে? সঙ্গে সঙ্গে নবীজি মুস্কি হাসি দিলেন আর বুঝতে পারলেন এই প্রশ্ন হিন্দা ছাড়া আর কেউ করবে না। এর মধ্যে আবু সুফিয়ান, হিন্দার স্বামী, ইনিও ইসলামের বিরুদ্ধে ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। হযরতে আবু সুফিয়ান ওই বৈঠকে বসা, তিনি বললেন, আমি তোমাকে সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হেসে দিলেন, বুঝতে পারলেন এটা হিন্দা। ডাক দিয়া বললেন, হিন্দা, যদি তোমার স্বামী তোমাকে মাফ করে দেয়, আল্লাহও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু মা বোনদের বলবো, তাই বলি বেশি চুরি করেন না। বেশি চুরি করলে তো ক্ষমা করা তো দূরের কথা, স্বামীর তো জায়গাই থাকবে না। যাই করে তাই যদি ব্যয় হয় তো আর কিছু থাকে? টুকিটাকি চুরি করতে পারেন, 10 টাকা 20 টাকা এইরকম চুরি করেন, যদি স্বামী ভালো হয়। আর যদি পিটানো শুরু করে তাহলে তো মুশকিল। আমার ভাইয়েরা, তাহলে 2 নাম্বার হলো চুরি করা যাবে না। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনিন, জিনা করা যাবে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে হিন্দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মহিলা আজাদ হয়ে যায়, গোলামি থেকে মুক্তি পেয়ে যায়, দাসত্ব থেকে বেঁচে যায়, তাহলে কি তাকে সেও জেনা করতে পারবে না? আল্লাহর নবী বললেন, আল্লাহর পক্ষ থেকে জেনার ব্যাপারে এত কঠোরভাবে বলা হয়েছে, খবরদার তোমরা জেনার কাছেও যাবে না। এই জমিনের ভিতরে সবচেয়ে বড় অপরাধ হলো জিনা করা। কোন সমাজে, কোন দেশে, কোন শহরে যদি জেনার প্রবণতা বেড়ে যায়, আল্লাহ পাক 2টা গজব ওই এলাকায় দেয়। 1 নাম্বার হলো আসমান থেকে আল্লাহ অগ্নিবৃষ্টি, পাথর বৃষ্টি দিয়া ধ্বংস করে দেয়, আর না হলে ওই শহরকে ভূমিকম্প দিয়া ধ্বংস করে দেয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের সমাজে জেনা এত বেড়ে গেছে, সব জায়গাতে এখন জেনা আছে না নাই? সব জায়গাতে জেনা। আপনি যদি মনে করেন হুজুর জেনার কেমনে করে, আমরা তো জেনা করি না। বর্তমান সবচাইতে জেনার হাতিয়ার হলো এইটা, এর নাম কি? মোবাইল। সবচাইতে বড় জেনা। ইচ্ছা করলেও হয়, না করলেও হয়। কথা কোন ঠিক কিনা? মৌলবি যদি মনে করে আমি এখন ওয়াজ শুনবো ইন্টারনেটে, তার বুদ্ধি নাই, ঠিক না? আপনি যদি মনে করেন এই জায়গায় ওয়াজ শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, হঠাৎ করে দেখবেন একটা অ্যাডভার্টাইজ চালু হয়ে গেছে। এই অ্যাড দেওয়ার জন্য ইহুদিরা, খ্রিস্টানরা পুরুষ মানুষ খুঁজে পায় না, খুঁজে পায় খালি মহিলা। মহিলাগুলিকে নিয়ে আসে, জামা কাপড় থাকে না অর্ধেক, ঠিক না বলেন? আপনি যদি চানও, ইচ্ছা করলেও ভালোভাবে থাকতে পারবেন না। আপনার জেনা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয়। চোখের জেনা, মনের জেনা হয়েই যায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে চাই, তাহলে আমাদেরকে এইগুলি মেনে চলাই লাগবে। সব খারাপি থেকে দূরে থাকা লাগবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, 7টা কাজ মেয়েদের জন্য। কয়টা? 7টা কাজের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, এর থেকে তোমরা দূরে থাকো। 1 নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না। 1 নাম্বার কি? শিরিক করা যাবে না। মা বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। 2 নাম্বার হলো চুরি করা যাবে না, ভুলে গেছেন? 2 নাম্বার চুরি করা যাবে না। 3 নাম্বার হলো জেনা করা যাবে না। 4 নাম্বার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানকে হত্যা করা যাবে না। ইচ্ছা করে কি মা বাবা সন্তান হত্যা করে?
কিন্তু আপনিও কিয়ামতের দিন হত্যার দায় নিয়ে উঠবেন কিভাবে? ওই যে জন্ম বিরতিকরণ পদ্ধতি নিয়ে আপনার সন্তান আটকায় রেখেছেন, এটা একটা অপরাধ। 2 নাম্বার অপরাধ পেটে আসার পরে নিতে চাই নাই হয়ে গেছে, এবার অ্যাবর্শন করায়। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের দিন এই সকল সন্তানগুলি, রূহগুলি আপনার বিরুদ্ধে আল্লাহর নামে মামলা, আল্লাহর কাছে মামলা করবে। সেই দিন আপনার আমল নামায় দেখতে পাবেন হত্যার গুনাহ, হত্যার আসামি হয়ে আছে আমি। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো জীবনে একটা পিঁপড়াই মারি নাই, এখানে মানুষ হত্যা কেন আসলো? আল্লাহ বলবেন, এই যে 2টা সন্তান, 2টা রুহু, এটা তোমার মাধ্যমে পৃথিবীতে যাওয়ার বাজেট ছিল, তুমি আটকায় দিয়েছো। আছে না নাই? স্থায়ী জন্মবিরতি পদ্ধতি হারাম, স্থায়ী আপনি করতে পারবেন না। অস্থায়ী করাটা কিছু ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন। সেটা কেমন? একটা সন্তান হয়েছে, আরেকটা হইলে এই মুহূর্তে আপনি চলতে পারবেন না, পরিবারের সমস্যা, তখন আপনি একটা নির্দিষ্ট সময় যে 5 বছর পর্যন্ত আমি আর সন্তান নেব না, এটা আপনি করতে পারেন। কিন্তু টার্গেট থাকা লাগবে 5 বছর পর থেকে আবার আল্লাহ যদি চায় চেষ্টা করবে। কথা বুঝতে পেরেছেন? এই একটা অপরাধ যদি ধরা যায়, বর্তমান 2025 সাল থেকে শুরু, আমরা সব আটকে যাব। ঠিক কিনা কোন? সব আটকে যাব। আধুনিকতার ছোঁয়া আমাদের এমন করেছে, 2টার বেশি আর নয়, একটা হইলে ভালো। তারপরে বলবে যে একটা আর দরকার নাই, তুই থাক। কথা কোন ঠিক কিনা? অথচ রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? 5টা সন্তান যদি আপনার হয়, 5 জনকে সুশিক্ষিত করেন, অর্থনৈতিক অঙ্গনে আপনি হবেন শক্তিশালী বাবা। ঠিক কিনা? 5 ছেলে 20,000 করে আনলে 1 লাখ। ঠিক কিনা? আপনি ওইটা না করে একটা সন্তান নিয়ে চুপচাপ বসে আছেন আর ভাবতেছেন আমি কি মানুষ করতে পারি? মানুষ করার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহর উপরে পাল্লা দিয়ে আমি আটকাই দিয়া বললাম রিজিক আমি দিই, আপনি শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। এভাবে ভেবে দেখেন আমরা কত ধাপে, কত জায়গায় আমরা আটকে আছি আমার ভাইরা। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু। আল্লাহ বলছেন সৎ কাজে নবীজির আদেশ অমান্য করা যাবে, সৎ কাজে নবীজির আদেশ অমান্য করা যাবে না। 7 নাম্বার পরিশেষ সমাপ্তি করে দিচ্ছি। 7ম নাম্বারে যেটা খুব মারাত্মক একটা কথা আল্লাহ মহিলাদের ব্যাপারে বলেছেন, বিলাপ করে কান্না করা যাবে না। বিলাপ বোঝেন? বিলাপ বোঝেন? মা বাবা মারা গেলে কি করে? ওরে আমার বাবা রে কি যে খাইতে চাইছে রে, ও বাবা রে কি যে খাইলো আর কি যে দিলাম, এরকম আছে না? গান বলে বলে বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে। পর্দায় কি আর কাপুরি কি? চুল থাকলো না গেল, কোনো দিকে খোঁজ নাই, সেন্সলেস হয়ে পড়ে রয়েছে অজ্ঞান, নিজের শরীরের সতীত্বের কোনো খবর নাই, ও বাবার জন্য কেঁদে পাগল। এই রকম কান্না যারা করবে, নবীজি বললেন জাহান্নাম, জাহান্নাম। ওই নারী তওবা না করলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ক্লিয়ার? সকল মা বোনদের উদ্দেশ্যে বলছি যারা শুনছেন, আজ থেকে বিগত দিনে যত কান্নাকাটি করছেন সব ব্যাপারে মাফসান। কেউ কেউ আবার হায়ারে যায়, একজনের বাপ মারা গেছে, আরেকজন হায়ারে যায় কান্দে, একা কান্না করে যদি শেষ না করতে পারে ও কান্দে। এগুলি জায়েজ নাই। সর্বোচ্চ আপনি তার জন্য হৃদপিণ্ড থেকে, কলিজা থেকে চোখের পানি ঝরায় কাঁদবেন আর কি করবেন? দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। আল্লাহ তুমি তাকে বাঁচাও, তাকে রক্ষা করো, কিয়ামতের ময়দান তার জন্য বিস্তৃত করে দিও। ঠিক না? এজন্য আমরা সকলেই মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা ইনশাআল্লাহ সকলেই ইসলামের এই কথাগুলি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।